কেবলমাত্র হারিয়ে ফেলার ভয়ে আমরা এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করি, আসলে যারা ক্ষমার অযোগ্য। সময়ের সাথে সাথে সব কিছু কেমন যেন একটা পরিবর্তন হয়ে গেল, শুধু আমার ভাগ্যটা বাদে। মায়া জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার মায়ের থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে বন্ধুত্ব আর ভালোবাসার ক্ষেত্রে নয়। বেশিরভাগ প্রথম প্রেম হয়তো ভুল মানুষের সাথে হয়, তবে সে প্রেমটাকে ভুলে যাওয়া খুব দায়। যার কাছে তুমি একসময় সব কিছু ছিলে, আজ তার কাছে তুমি ছাড়া সব কিছু আছে। মেয়েরা অনেক ছোট ছোট বিষয় কেঁদে ফেলে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি কাজ করো। শ্রদ্ধা করলে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। যারা রাস্তায় 1 টাকা 2 টাকা চায় তাদের ভিখারি বলে, আর যারা মেয়ের বাবার কাছে বাইক আলমারি সোনা চায় তাদেরকে ভিআইপি ভিখারি বলে। নিজের সমস্যাগুলো নিজেরই সমস্যা, অন্যের কাছে তা কেবল গল্প মাত্র। যতই উপকার করো মানুষ ভুলে যাবে, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। কাউকে ক্ষমা করা সত্যি মহৎ গুণ, কিন্তু একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যি বোকামি। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাকেই জিজ্ঞেস করবে। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়েও শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখে করতে হয়। সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। সবাই বলে দুঃখ নাকি খারাপ, যখন আসে কাঁদিয়ে দিয়ে যায়, কিন্তু আমি বলি দুঃখ ভালো, যখন আসে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। কাউকে অপমান করার আগে 2 বার ভাববেন। মনে রাখবেন, সময় সব সময় এক থাকে না। কি জানি কাল হয়তো অপ্রয়োজনীয় মানুষটাকে আপনার কোনো প্রয়োজনে লাগতে পারে। মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কাজে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর তো সেই মানুষটা, যে নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। জীবনে কখনো অসাধারণ কাউকে খোঁজো না, সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে। সম্মান কিংবা ভালোবাসা দুটোই মৃত্যুর পরে মিলে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকাটা অনেক ভালো। আপন যখন পর হয়, তখন তাকে সম্পূর্ণ ত্যাগ ছাড়া কোনো গতি থাকে না। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না। যদি না পারো 1 সাগর কষ্ট সইতে, যেও না তবে কাউকে ভালোবাসা কইতে। যে মেয়েগুলো কথায় কথায় রাগ দেখায়, দেখবেন এক সময় তারাই লক্ষ্মী বউ হয়। সবাই সব কিছুর ভাগ নেবে, কিন্তু কষ্টের ভাগ কেউ নেবে না। অনেকক্ষণ রাগ করে বসে থাকার পর মনে পড়ল, আমার তো রাগ ভাঙানোর মতোই কেউ নাই। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, তবে ভালোবাসা নয়। রাগী মানুষগুলো সব দিক থেকেই পারফেক্ট হয়। এরা যেমন শাসন করতে জানে, আবার ভালোবাসতেও জানে। মানুষের জন্য কাজ করতে গেলে দল লাগে না, লাগে মনুষ্যত্ব। হাত ধরলে সারা জীবনের জন্য ধরবে, কারণ মানুষটার সাথে জীবন পার করতে হবে, রাস্তা না। দায়িত্ব শব্দটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে নীরব থেকে দোষী হয়, আর যে কোনোদিন পালন করেনি সে লম্বা জ্ঞান দেয়। ফুল অনেক সুন্দর যদি সাজাতে জানো, জীবন অনেক রঙিন যদি রাঙাতে জানো, প্রকৃতি অনেক মায়াবী যদি দেখতে জানো, ভালোবাসা অনেক দামি যদি ভালোবাসতে জানো। দূরবীন দিয়ে সব দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব কিছু পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিন নিজের উন্নতি করতে পারবে না। কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান, আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী। একটা সময়ের পর আমরা ঠিকই বুঝি, রব যা কিছু করেন ভালোর জন্যই করেন। সময়ের পরিবর্তনে রাগ অভিমান কমে যায়, কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো থেকে যায়। পাওয়ার যোগ্যতার থেকেও পেয়ে ধরে রাখার যোগ্যতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।